এই দেখুন বন্ধুরা, কিছু কিছু ধান খেতে কিন্তু এখন ধান কাটার পর যে খড়গুলি রয়েছে সেই খড়গুলি দেখুন মানুষ দিয়ে কাটানো হচ্ছে। সবগুলি এক জায়গাতে জমাট করে সেগুলিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে যেই ছাই হবে সেই ছাই এই মাটিতে চাষ করে সেই মাটির সঙ্গে মিশিয়ে, অর্থাৎ ট্র্যাক্টর দিয়ে মাটিগুলি খুঁড়ে তার সঙ্গে মিশিয়ে আরও জৈবিক সার এই দেখুন এনে জমা করছে, গোবর সার আর আরও রাসায়নিক সার, এগুলি একসঙ্গে মিশিয়ে সেখানে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হবে। আসামের কিছু কিছু ধান খেতে এখন কিন্তু ধান কাটা হয়ে গেছে, যেগুলি আগে আগে সেইগুলিতেই উঁচু জমি, সেগুলিতে কিন্তু তরমুজ ক্ষেত করা হয়। আর যেগুলি একটু নিচু জমি সেখানে কিন্তু এখন ধান চাষ করা হয়, কারণ বর্ষার দিনে ওই সমস্ত জমিতে বন্যায় প্লাবিত হয়ে যায়, তাই এই সময় অ্যাডভান্স ধান করে ফেলা হয়। কিছু জমিতে আবার আলু বা অন্যান্য বিনস জাতীয় বা ফুলকপি, ওলকপি, মূলো এ সমস্তগুলি চাষ করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে আবার ডাল চাষ করা হয়। আর দেখুন গরু বাছুর এখন কীরকম স্বাধীনতা, সবাই এখন স্বাধীনভাবে ঘুরছে বেড়াচ্ছে, তাদের এখন কোনো দড়ি দিয়ে বাঁধা হচ্ছে না, এরা এখন একদম স্বাধীন। কারণ এই দিকের ধান ক্ষেতগুলিতে ধান চাষ হয়ে গেছে, তাই ওরা একটু এখন স্বাধীনতা পেয়ে গেছে, না হলে তো সারা বছরই বাঁধা থাকে। আর কিছুদিন পরে যখন তরমুজ ক্ষেত হবে তখন কিন্তু এইদিকে আবার গরু বাছুর আর আসতে দেওয়া হবে না, সব দিকেই কিন্তু একটা বেড়া বা কোনো কিছু একটা বাধা দেওয়ার মতো কিছু রাখা হবে। তাই বন্ধুরা দেখুন তরমুজ ক্ষেত কীরকম মাটিতে করা হয়, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসামে প্রচুর পরিমাণে তরমুজ ক্ষেত হয়, যা অনেক রপ্তানি করা হয়। মোবারক, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আজ আমার শরীরটা এত মানে ঠান্ডা পড়েছে, ঠান্ডায় মানে রান্নাবান্না কিচ্ছু করতে ভালো লাগে না, তাই আজকে একটা খুব চমৎকার মানে রান্নাবান্না কম করেও খাবার তৈরি করে ফেললাম, সেটা হলো এই খিচুড়ি। দেখুন আমি কি সুন্দর খিচুড়ি রান্না করেছি, আর খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আমার ছেলেকে দিয়েছি, ছেলে তো খেয়েছে, এবং সঙ্গে আলু আর বেগুন ফ্রাই করেছি, ছেলেকে ডিমের মামলেট করে দিয়েছি। এই দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা সেরে ফেলছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনই আমরা নানান কিছু রান্না করি এবং নানান কিছু রান্না করে অনেক সময়টা নষ্ট করি, অনেক কিছু মজার মজার করতে চাই, কিন্তু তারপরেও দেখা যায় মজা হয় না। কিন্তু যেই দিন ভালোবেসে মন দিয়ে একটা কিছু রান্না করা হয় খুবই সামান্য উপকরণে, সেই দিন কিন্তু আমাদের রান্নাটা খুবই টেস্টি হয়। তেমনি আজকের আমার খিচুড়িটা এত ভালোবেসে মন দিয়ে রান্না করেছি, খিচুড়িটা কি বলবো, যেমন অমৃত সমতুল্য হয়েছে আমার খিচুড়িটা। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতে পেরেছেন বন্ধুরা। যদি টেস্ট না হবে তাহলে তো ছেলে বলবে টেস্ট হয়নি কী করে খাবো, তাই না? তাই টেস্ট করেই বানিয়েছি, খুবই সামান্য উপকরণ দিয়ে। আর কি করেছি জানেন, সঙ্গে আলু বেগুন ভাজি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা জলপাই। খিচুড়িতে একটু টকটক লাগবে, খুব ভালো লাগবে। আপনারা এরকম রেঁধে খেয়ে খাবেন, দারুণ লাগবে। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, খিচুড়ি খেয়ে উপরে এলাম। আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, খারাপ না মানে ঠান্ডায় শরীরটা যেমন আর যেমন কিছু করতে মন চাইছে না। মনের সঙ্গে সব কিছুই কিন্তু সম্পর্ক, মন যদি ভালো না থাকে তাহলে কোনো কাজই করতে ভালো লাগে না। আর মন খারাপ কি খারাপ না, এই যে ঠান্ডা না, ঠান্ডাতে কোনো কাজ করতে ইচ্ছা করে না। সব দিনকে আর ইচ্ছা করে বলুন তো বন্ধুরা, সব দিন ইচ্ছা করে না। আমরা মেয়ে হয়েছি তো কি হয়েছে, কিন্তু তারপরেও আমাদেরও কিন্তু মধ্যে মধ্যে একটু রেস্টের প্রয়োজন। কিন্তু কি করব, এটা তো আমাদের মানে জন্ম থেকেই আমাদের সঙ্গে বাঁধা যে একটা সংসারের সব কিছু মেনটেন করার দায়িত্ব একটা নারীরই থাকে। কেন যে আমাদের উপরে এই ভার দেওয়া হয়েছে জানি না, কিন্তু মধ্যে মধ্যে আমাদেরও ইচ্ছা করে একটু রেস্ট নিতে, এবং সেই দিনই এই সমস্ত ফাঁকিচুকি রান্না করে একবেলা একটু রেস্ট নেওয়ার চিন্তাধারা করতে হয় আমাদেরই। তাই আজ খিচুড়ি রান্না করে ফেললাম। রাত্রি হতে হতে তখন একটু ভালো লাগবে, তখন যা একটা কিছু রান্না করে ফেলবো,
তাহলেই আজকের দিনটা পাড়ি দেওয়া যাবে। কি করব, ভালো লাগে না। আর সব সময় কাজ করতে করতেও বিরক্ত লাগে। কাজ মানে যে কোনো কিছুই, বাজার বলেন আর ঘরের কাজ বলেন, বা কি করে সংসার চলবে তার কথা চিন্তা করা, রোজগার করা, সবই তো আমার। আমি ছাড়া তো আর কেউই নাই, তাই ভালো লাগে না। আমি এখন বাচ্চা আছে যেহেতু সব কিছুই আমার করতে হবে, এবং ওর মা হলো আমি আর ওর বাবা হলো আমি। ওর বাবা থাকতে তো আমার আর এই চিন্তা করতে হতো না, তখন আমার এই সমস্ত কোনো দুশ্চিন্তা ছিল না। এখন তো সবই আমার মাথার উপরে হয়ে গেল, এজন্য আরও এক এক সময় মনটা খারাপ লাগে। বলুন তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনই তো ভিডিও করি, আজ বলি আমার বন্ধুদের সাথে একটু কথা বলি। আমি উপরে এসে বসেছি, এই যে আমি উপরে আছি, উপরে এসে এই আমার গাছপালার ভেতরে আমি একটু বসে একটু রোদে এলাম। অনেক দিন পরই উপরে এসে বসা হলো। উপরে আসি, গাছে জল টল দেই, কাপড় মেলি, কাপড় শুকায়, কাপড় নেই, এই সব কিছুই করি, কিন্তু আর বসা আর হয় না। আজ বললাম যে দেখি একটু উপরে গিয়ে বসি, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, রোদ টোদ শরীরে একটু লাগলে ভালোই লাগে। আর আমার ঘরটা না এত ঠান্ডা লাগে বলার মতো না। যেমন বাইরে যা ঠান্ডা থাকে তার ঘরের মধ্যে তার 3 গুণ থাকে। আমার ছেলে তো বলে যে আমাদের ঘর হলো কোল্ড স্টোর। কি আর বলবো। দেখুন বন্ধুরা, এই লঙ্কা গাছটা কেন জানি এরকম হয়ে গেছে আবার, কিন্তু এর ভেতরে মানে লঙ্কা গাছটা 1 বছরের পুরনো হয়েছে, এ কারণে নাকি কি জানি। দেখুন এটার মধ্যে আবারই দেখুন কি সুন্দর থোকা থোকা লঙ্কা ধরেছে। দেখলে বোঝা যায় না লঙ্কা আছে বলে, কিন্তু অনেক লঙ্কা ধরেছে। এই যে দেখুন লঙ্কা, অভাব নেই, অনেক লঙ্কা। এই দেখুন কি সুন্দর লঙ্কা ধরেছে। এই যে প্রতিটা ডালে ডালেই লঙ্কা আছে, লঙ্কার অভাব নেই, অনেক লঙ্কাই হয়েছে। আমিও বুঝতে পারিনি আগে এত লঙ্কা, আমি অর্ধেক গাছ কেটে ফেলে দিয়েছি। এই যে লঙ্কা, এই এই যে দেখুন লঙ্কা, এই এই সাদা সাদা হয়েছে না, এই পাতার সঙ্গে, এই যে পাতার সঙ্গে মিলে রয়েছে, কালার বোঝা যায় না। এই যে দেখুন কতগুলি একদম সাদা সাদা হচ্ছে, কে কারণে জানি না। কতগুলি আবার সবুজ সবুজ, এই যে দেখুন এখানে এটা সবুজ এটা সাদা। এই যে দেখুন এখানে কি সুন্দর, এখানে কতটা একসঙ্গে ধরেছে, এত ভালো লাগছে দেখতে। আর ঝালও কিন্তু দারুণ ঝাল, দারুণ, এত ঝাল। একটা লঙ্কা এক সবজিতে দিয়ে খাওয়ার মতো ক্ষমতা কারোরই নাই। দেখুন বন্ধুরা, আনারস গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আরও আছে আনারস গাছ। এবছর মনে হয় আনারস ধরবে, এবছর মনে হয় আনারস ধরবে। খুবই ভালো লাগে দেখতে আনারস গাছগুলি। আনারস গাছগুলির ধার দিয়ে না কাটা নাই, এই দেখুন কাটা নাই। এগুলি কি জাতের আনারস জানি না, ধার দিয়ে কাটা নেই। বন্ধুরা, একদিন যে নার্সারিতে গেলাম, গিয়ে এই 1টা 2টা 3টা, এই 4টা 5টা আর এই 6টার মধ্যেই ফুল এসেছে। এই 6টা এই গাঁদা ফুল গাছ কিনে এনেছিলাম। 6টা একদম ছোট্ট ছোট্ট ছিল, একদম ছোট, মাত্র 3 পাতা। এনে এগুলিকে লাগিয়েছিলাম 1 মাস আগে। 1 মাসেই এতটা বড় হয়েছে। লোকটা বলেছে ফুল এলে ফুলকুড়িগুলি ছিঁড়ে ফেলে দিতে। আমি ছিঁড়ে ফেলতে কষ্ট লাগছে, কি করব বলুন তো, ছিঁড়ে ফেলে দেব কি? আমাকে কমেন্টে জানাবেন। বলেছে যে এগুলি ছিঁড়ে ফেলে দেবেন, তারপরেই এতে আরও বেশি করে ফুল ধরবে, না হলে বেশি ফুল ধরবে না, অল্প দিনেই বুড়ো হয়ে যাবে গাছ। আর এই যে দেখুন বিকাল হওয়ার সময় হয়ে গেছে, এই আর বেশিক্ষণ না। আমাদের এখানে 3টা বাজলেই অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা হয়ে নেমে আসে। এই 2টা মাস এরকম থাকবে।
2 মাস পরেই কিন্তু 3টা বাজলেই সন্ধ্যা হয়ে যাবে। পেয়ারা গাছগুলিতে এখন মধ্যে মধ্যে পেয়ারা ধরে, কিন্তু কোথা দিয়ে ধরে আমি জানি না। বাদুড়ে কি বড় বড় হয়, বাদুড়ে খেয়ে ফেলে এত মজার পেয়ারা, কিন্তু আমার খাওয়ার আর ভাগ্যে হয় না। আম গাছটা এখন ছন্নছাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। গত বছরও তো কত আম ধরেছে, আমি তো ভিডিওতে দেখেছি। এবছরও ধরবে কিন্তু বন্ধুরা, এবছরও আম ধরবে। পাড়াটাও একটা বহুত কষ্ট। সবুজ দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা। এই গাছটা কি যে ভালো লাগে কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগে। এই সামনের এই জায়গাটা আমার এত ভালো লাগে এই গাছগুলির জন্য। খুব সুন্দর এই গাছটা। এই গাছটার কিচ্ছু ধরে না, কিচ্ছু না, কাটা কাটা গাছ, কিন্তু এত বিশাল হয়েছে দেখতে আমার বাড়ির সামনেই আর রাস্তার ধারে, কিন্তু গাছটাই দেখতে অপরূপ সৌন্দর্যতার। এই যে দেখুন বন্ধুরা, এখন গাছে আবার নারকেল ধরছে আমার। এই যে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আবার ধরছে। অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে, দুটো গাছ, কিন্তু কি যে জ্বালা, আমি ব্যবহার করতে পারি না, আমার অ্যালার্জি হয়ে যায়। একজনে বলেছে যে গরম করে মানে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এটা ব্যবহার করবে, কিচ্ছু হবে না। না, এতেও হয়। আমার মাথায় দিলে দিলে আমার মুখ টুক ফুলে যায় চুলকিয়ে। আমার এটার কোনো, খুব ভালো অ্যালোভেরা, অন্যরা নিয়ে ব্যবহার করে, আমার ভাড়া ঘরের মেয়েরা নিয়ে ব্যবহার করে, ওরা বলে এত ভালো এই অ্যালোভেরা, কিন্তু আমি এখান থেকে নিয়ে দিতে পারি না, আমার মুখ টুক ফুলে যায়। রাস্তা দিয়ে গাড়ি যায়, গাড়ির শব্দ, আমি যখন ভিডিও করি কি যে জ্বালা, তখন আরও বেশি এই গাড়ির শব্দ হয়, তখন আরও বেশি গাড়ি আসে, কেন জানি না। গাড়ি বাইক শব্দে একদম বাঁচা গেল না। পেঁপে গাছটা কত বড় হয়েছে, পেঁপে ধরবে কি না জানি না। সময়ের অভাবে উপরে এসে কাজই করতে পারি না। উপরের গাছপালার আবার জঙ্গল হয়ে গেছে, এগুলি সব কেটে ছেটে আবার পরিষ্কার করতে হবে। একা হাতে সব করতে করতে বিরক্ত লেগে যাচ্ছে। আজ বন্ধুরা বিশেষ কোনো কিছু আর ভিডিও করলাম না। আজ এই উপরে এসে বসে আর এইগুলি আজকে ভিডিও করলাম। আজ আর রান্নাবান্নার ঝামেলাও নাই, রান্নাবান্নাও দেখালাম না। আজ এগুলি ভিডিও, প্রতিদিন ভিডিও করি, তার জন্য দিতে তো হবেই, ডেইলি ব্লগ যেহেতু। আজ তাই আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বললাম, কথা বলেই আজ ভিডিও করছি। আজ আর কিচ্ছু করলাম না। সবাই তাহলে সবসময় আমার ভিডিওগুলি দেখবেন, এবং নতুন কোনো দর্শক বন্ধু আজ যদি আমার এই ভিডিওতে থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন, এবং সকল বন্ধুদের অনুরোধ করে বলছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে একটি করে লাইক দেবেন, এবং যদি বেশি কারো ভালো লেগে যায় তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবেন বন্ধুরা। পাখিরা কিচিরমিচির ডাকছে, ওদেরও কথা বলছি, আমারও কথা বলছি, সবই শোনাচ্ছি আমার বন্ধুদের। তাহলে এই ঠান্ডার মধ্যে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আর কিছু ভিডিও করলাম না। দেখুন কীরকম ঘোলা ঘোলা হয়ে আসছে, এখন আর বেশি টাইম নেই, সন্ধ্যা হয়ে যাবে। আমাদের এখানে যেমন বেশি গরম তেমন বেশি ঠান্ডা। তাহলে আজ এখানেই টাটা করে দিচ্ছি সবাইকে। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা।
টাটা।